হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে বুধবার, এখন বাজে বেলা 11টা। আজকে না আমি বাড়িতে একটু ভেজ বিরিয়ানি বানিয়েছি, ওই টিফিনে দেবো বলে। তো চলো কেমনভাবে ভেজ বিরিয়ানিটা বানালাম তোমাদের দেখিয়ে দিই। চলো। ভেজ বিরিয়ানি বানানো খুবই শক্ত ব্যাপার। সত্যি, আমরা তো চিকেন বিরিয়ানি সাধারণত বানাই, আবার ভেজ বিরিয়ানি আমি তো আবার সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভেজ বিরিয়ানি জানেন তো অনেকটা কীরকম হয়। আলু দেয় ছোট্ট ছোট্ট করে, আমাদের যেরকম বড় বড় আলু না, ও ছোট্ট ছোট্ট করে আলু দেয়, টমেটো দেয়, তারপরেতে বিভিন্ন সবজি একটুখানি বিন দিয়ে দিল, এরমভাবে ওরা ভেজ বিরিয়ানি বানায়। তো আমিও সেই জন্যে আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিলাম। আমি তো খেয়ে শিখেছি, মানে অনেকবার খেয়েছি তো ভেজ বিরিয়ানি। আর একটু কেমন জানি ঝাল ঝাল টাইপের হয় না, কোনো কোনো সব জায়গায় ঝাল হয় না, কোনো কোনো জায়গায় আবার একটুখানি বেশ মিষ্টি মিষ্টিও হয়। তো সাধারণত সাউথে বেশ মিষ্টিই দেয়, কোনো কোনো হোটেলে ঝালও দেয়। তো আমি ওইগুলো লাল করে ভেজে নিলাম, আলুগুলো ভেজে নিয়ে আমি না এর মধ্যে একটু পনির দেবো, আর কোনো সবজি দেবো না, আলু আর পনির দিয়ে একটু ভেজ বিরিয়ানি টাইপের করে দেবো। এই মেয়ের বায়না টিফিন নিয়ে যাবে কিন্তু আর নিয়ে গিয়ে নিজে তো খাবে না কিচ্ছু, সবাইকে বিলিয়ে দেবে। তো যাই হোক, মেয়ের জন্য করতেই হয়, এটুকু তো করতেই হবে। তাই জন্য কিছুটা পনিরও ভেজে নিলাম। এতগুলো পনির ভাজছি, এতগুলো পনির দেবো না, পনির কিছুটা রেখে দেবো। যাই হোক, মানে ভাজা পনিরই রেখে দেবো, নিরামিষ দিনে পনির হয়ে যাবে, দরকার ফ্রিজেই রেখে দেবো, বা যে কোনো অন্য তরকারিতেও পনির তো লেগেই যায়। তাই জন্য একটু পনিরও ভেজে নিচ্ছি। পনিরটা ভেজে নিলে কী হয়, নিরামিষ দিনে হোক বা আমাদের বাড়ির সবাই না পনিরটা খেতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে সবাই পনির খেতে। তাই জন্যে পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা আবার নুন হলুদ মাখাতে ভুলে গেছি, দেখো শুধুই কড়াইতে দিয়ে দিয়েছি, দেখা যাক ঠিকমতো ভাজা হয় কি না। এই দেখো খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে পনিরটা। যাই হোক, পনিরটাও ভেজে নিলাম, আলুটাও ভেজে নিলাম। এই বানানো ভীষণই সোজা। এবার এর সঙ্গে কী করব, আমি একটুখানি কারি পাতা দেবো, আর ওই যে একটুখানি মেথি ভিজিয়ে রেখেছি, মেথি দেবো, উড়দ ডাল দেবো, দিয়ে এটা দিয়ে আরেকটা জিনিস কিনেছি অবশ্য, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। এখানে আবার ভেজ বিরিয়ানি মশলা বলে একটা মশলা পাওয়া যায়। তো একটুখানি ঘি দিলাম, বিরিয়ানি যেহেতু একটু ঘি ছাড়া কি মানায়, তাই জন্য একটু ঘিও দিয়ে দিলাম। একটু সাদা তেলও দেবো, কারণ ওই যে ভাজার তেলটা ওটা কিন্তু আমি ফেলে দিই, আমি ভাজার তেলে আর কিছু বানাই না। হ্যাঁ, সেই দিনেরটা হলেও বানানো যায়, কিন্তু তবু আমি ভাজার তেলটা ফেলে দিই, আমার ভালো লাগে না, ভাজার অনেকটা তেল তো, তাই একটু ঘি দেবো বলে ভাজার তেলটা ফেলে দিলাম। এবার একটুখানি আমি ওই উড়দ ডাল, মেথি এগুলো সব একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আজকাল আমি ভিজিয়েই রাখি। আর একটু কারি পাতা দিলাম, কারি পাতাটাও দিয়ে দিলে বেশ সুন্দর, সাউথের বিরিয়ানি বলে কথা, সুন্দর গন্ধ হয়। তো একটু টমেটো দিলাম, টমেটোটা দিলে বেশ টকটক খেতে হয়, ভালো লাগে বেশ। আর আমি দেখেছি সাউথের বিরিয়ানিতে টমেটো দেয়, তাই জন্য একটু টমেটোও দিয়ে দিলাম। সাউথেই যখন থাকি, অনেক দিন ধরলো সাউথেই তো আছি, চেন্নাইতে, তারপর হায়দ্রাবাদে, তারপর ব্যাঙ্গালোরে। তো সাউথের জিনিস খেতে খেতে শিখেও গেছি বেশ ভালো, খারাপ শিখিনি, যদিও ট্রাই করি না সব সময়, কিন্তু শিখে গেছি। যাই হোক, এইগুলো একটু ভাজা ভাজা করে নেব, তেল আর ঘি একসঙ্গে দিয়েছি, এবার একটু ভাজা ভাজা করে দিন লবণ দিয়ে দেবো, আর একটু আদা বাটা দেবো, রসুন বাটা দেবো না, ভেজ বিরিয়ানি, তাই রসুন বাটাটা চলবে না, পেঁয়াজ চলবে না, কিছুই চলবে না। তো শুধুই বিরিয়ানি মশলা দেবো, একটু আদা বাটা দেবো, একটু চিনি আর একটু লবণও দিয়ে দিয়েছি। এবার ভাতগুলোও দিয়ে দিলাম, রাইসগুলো। তো ভাত যতটা পরিমাণ, এগুলো সব কিছুই দিতে হবে, যতটা পরিমাণ চাল থাকবে ততটা পরিমাণ অনুযায়ী সব কিছু দিতে হবে। চাল মানে ভাতটা আগেই আমি বানিয়ে নিয়েছি। তো সেই জন্যে এবার এটা ভাতের সাথে দিয়ে, এর সাথে একটুখানি, এতে আবার হলুদ চলবে না, লেমন রাইসে হলুদ দিতে হবে, এতে কিন্তু হলুদ চলবে না। একটুখানি লবণ চিনি দিয়েছি, সেটা তোমাদের বললাম। এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম, আলু ভাজাও দিয়ে দিলাম, পনির ভাজাগুলোও দিয়ে দেবো। অনেকে না ছোটো ছোটো করে বিন কেটে দেয়, এখানে দেখেছি বিন, তারপর গাজর, যাকে আমরা বলি ভেজ পোলাও সঠিক ভাষায়, এরা সেটাকেই বিরিয়ানি করে বানায়, আর কেমন জানি গিলা গিলা টাইপের হয়। কিন্তু আমি আর গিলা গিলাটা করব না, আমি একটু বেশ ছাড়া ছাড়াই করবো ভাতটা আর কি। এরা কিন্তু একটু বিরিয়ানি না গিলা গিলা মতো করে। লবণ দিয়ে দিলাম, একটু চিনিও দিলাম, বেশ একটু, আমার মেয়ে না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালোবাসে, তাই জন্য একটু চিনি দিলাম। এবার দিলাম বিরিয়ানি মশলা, এই ভেজ বিরিয়ানি মশলাটা কিনে এনেছি,
অনলাইনে নয়, বাড়ির সামনে দোকানে, সব দোকানেই এখানে পাওয়া যায় ভেজ বিরিয়ানি মশলা। তো একটু ভেজ বিরিয়ানি মশলাটা দিলে কি হয়, বিরিয়ানির যে স্মেলটা ওটা খুব সুন্দর হয়। দেখুন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে না। এটা পোলাও টাইপেরও বলা যায়, কিন্তু এরা এখানে সবাই এটাকে বিরিয়ানিই বলে। তো আমিও বললাম ঠিক আছে চলো ভেজ বিরিয়ানি, সবাই যখন বিরিয়ানি বলে আমিও ভেজ বিরিয়ানি বলি। তো এটাই আমি টিফিনে দিয়ে দেবো আজকের, আর কিছু বানাবো না এর সঙ্গে আর কী বা দেবো বলো, তাই জন্য আর কিচ্ছুই দেবো না, ব্যাস চাপাটা দিয়ে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে, কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক তো অবশ্যই দিও, সাবস্ক্রাইব করতেও ভুলো না। টাটা, আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওয়। টাটা।